বলো ওইটা কি সেটা কি, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। কিসের সত্যবাদী? ওই যে খলিফা হওয়ার হক তোমরা যদি হও, এটা যদি এই কথার উপরে যদি তোমরা সত্যবাদী হও, তাহলে একটা একটা করে নাম বলো। কারণ তুমি দুনিয়ায় গিয়ে খলিফাগিরি করবা, এখন দুনিয়ায় গেলে তো তোমার প্লেট লাগবে, ধান চাষ করতে লাগবে, আলু চাষ করতে লাগবে, সেইখানে গেলে তোমার ব্যবসা বাণিজ্য করতে হবে, জামা কাপড় পরিধান করতে হবে। এখন এটার নাম যদি না জানো, এটার ব্যবহার পদ্ধতি যদি তুমি না জানো, তাহলে দুনিয়ায় গিয়ে তুমি কেমনে খলিফাগিরি করবা? ঠিক না? তাহলে নাম বলো। তখন ফেরেশতারা বলতেছে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ, আমরা তো, আপনি তো পুত পবিত্র, আমরা তো এত বেশি জানি না, আপনি যেটুকু আমাদের শিক্ষা দিচ্ছেন এর বাইরে আমরা জানি না। আপনি আমাদেরকে সুবহানাল্লাহ শিক্ষা দিচ্ছেন, সুবহানাল্লাহর পর আলহামদুলিল্লাহ আমরা কইতে জানি না। আপনি আমাদেরকে সিজদা দিতে বলছেন, সিজদা থেকে উঠানোর শক্তি আমাদের নাই। আপনি যতটুকু শিখেছেন এর বাইরে তো আমরা আল্লাহ জানি না। আপনি পুত পবিত্র, সমস্ত ভুল থেকে আপনি অনেক ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। ফেরেশতারা কিন্তু ব্যর্থ। এবার আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সাথে লাল গালিচা সম্মাননা দিয়ে হযরত আদমকে ওয়েলকাম জানালে, ভিতরে আসো, কাম হেয়ার আদম, আসো ভিতরে। হযরত আদম নবী আসার পর বলতেছে, ইয়া আদম আম্বিহুম বি আসমাইহা আসমাইহিম, এই যে সবগুলো জিনিসের নাম একটা একটা করে বলো তো তুমি। দেখবেন ক্লাসের ভিতরে যেই ছাত্রটা খুব ভালো পড়াশোনা করে, ওস্তাদ যারা মহব্বত করে, ভালো জানে, তখন ওস্তাদ কিন্তু ওই ছাত্রটাকে ডাক দিয়ে নিজের কাছে আইন না বলে, এই তুমি ওদের কবিতাটা বলে একটু শোনাই দাও তো। করে কি করে না? করে। ওস্তাদ গর্ব নিয়া ওই ছাত্রটার কাছে আনে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে ডাকলেন, হে আদম আসো, আম্বিহুম বি আসমাইহিম, একটা একটা করে নাম সবাই জানাই দাও, বুঝাই দাও। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, এরপর আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে অর্জিত জ্ঞানের মাধ্যমে, আল্লাহ পাকের সাহায্যে প্রত্যেকটা বস্তু যেটা দুনিয়ার শুরু থেকে একবার ইসরাফিল ফু দেওয়ার আগ পর্যন্ত যত বস্তু আসবে, যা আসছে সবগুলো জিনিসের নাম এবং ব্যবহার পদ্ধতি সহ বর্ণনা করে দিয়েছে। সম্মান বাড়ছে তো? সম্মানের মালিক কে? যেই অলি ধারণা করছিল এই যে মাটি থেকে তৈরি, মাটিতে পড়ে আছে, এর আবার আমরা মানবো, এ আবার খলিফা হবে, খলিফা তো আমরাই হব, নিজে নিজে তাকাব্বুরে অহংকার করেছিল। সমস্ত অহংকারগুলো, গরিমাগুলো চূর্ণ বিচূর্ণ করেছেন কে? আল্লাহ। আম্বাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার ফেরেশতারা, ইন্নী আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি কি তোমাদেরকে বলি নাই যে আমি আল্লাহ গায়েবের ব্যাপারে সব কিছু জানি, যেটা জানি সেটা তোমরা জানো না। এই যে দেখো আদম যে খলিফা হবে কি হবে না, এটার ব্যাপারে তোমরা তো একটা বলেছিলা, কিন্তু আমি আল্লাহ পাক দেখো কি বিশেষ এক হিকমত তার ভিতরে নিহত রেখেছি। সুতরাং আদম তোমাদের চাইতে শ্রেষ্ঠ, আদমের ভিতরে ইলিম রয়েছে, আর আদমের ভিতরে মান্যতা রয়েছে, ওর ভিতরে শিক্ষা রয়েছে, ইলিম রয়েছে, সুতরাং তার সম্মানে তোমরা সবাই তাকে সিজদা দাও। কিসের কারণে দিবে? ইলমের কারণে। বয়স আপনি বড় হতে পারেন, বয়সে একজন আপনার নাতি আপনার বয়সের হাঁটুর বয়স হতে পারে, কিন্তু তার ভিতরে দ্বীনের ইলম থাকার কারণে আপনি তাকে সম্মান দিতে বাধ্য। সে যত ছোটই হোক, তাকে হ্যায় প্রতিপন্ন করা, তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ নাই। আদমের সৃষ্টি মাত্র একদিনও হয় নাই, লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগের পুরাতন ফেরেশতাদেরকে বলতেছে সিজদা দাও। এবার আসেন, একদল মানুষ আছে যারা কয় আমার নবী নূরের তৈরি। এইখানে একটা বিষয় বুঝেন তো, বলবো সংক্ষেপে বলে দেয়। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এইখানে সিজদা দিতে বলছেন কাদেরকে? ফেরেশতাদেরকে। কাকে সিজদা দিবে? আদমকে। আদম কিসের তৈরি? ফেরেশতা কিসের তৈরি? তাহলে আল্লাহ পাক সম্মান দিলেন কারে? নূরকে না মাটিকে? কাকে? মাটিকে আল্লাহ পাক সম্মান দিচ্ছে। দুনিয়াতে আমাদের দৃষ্টিতে যদি নূর সম্মানিত হয় হতে পারে, কিন্তু আল্লাহর কাছে কোনটা সম্মানে সেটা দেখতে হবে। আল্লাহর কাছে তো নূরের কোনো দাম নাই, নূরের চাইতে আল্লাহর কাছে দাম বেশি কার? মাটির। দেখবেন আপনি আপনার বাচ্চারে 1000 টাকা নোট দিবেন, সে নিবে না। 5 টাকাতে একটা ললিপপ দিবেন, সেটা সে নিবে। সে 1000 টাকাকে সে রাখবে না, ফালাই দিবে, তার কাছে 1000 টাকার কোনো মূল্য নাই।
এই জন্য কি 1,000 টাকা দাম কি কমে গেছে? না। এই যে এই নর্দব, এই গর্দব বেকুবগুলো আমার নবীকে নূর বানাইতে গিয়ে মানুষের কাতার থেকে সরায় ফেরেশতার কাতারে নিতাস, অথচ ফেরেশতা তো মানুষের চাইতে নিচে। আপনার খাদেম ফেরেশতা, হ্যাঁ আপনার খাদেম, আপনার পায়ের নিচের যোগ্য না ফেরেশতা, এটা মনে রাখবেন। এটা রোবট। রোবট। আমি তো সব সময় বলি, অনেক সময় মানুষ মানুষের সুনাম করতে গিয়ে আল্লাহ তুমি মানুষ নাকি তুমি ফেরেশতা, সম্মান দিতে গিয়ে বেটারে ফেরেশতা বানায়। আরে বেটা, এই তো ফেরেশতাদের চাইতে উন্নত জাতি। এখন একটা স্বর্ণ আর একটা রূপা, দুইটার জাতি জাত আলাদা না? আলাদা। এখন যদি কেউ স্বর্ণ রেখে, আরে স্বর্ণ তুই এত সুন্দর পুরো রূপার মতো চকচক করতেছে, স্বর্ণের দাম বাড়ানো হলো? এটা স্বর্ণের দাম তো কমানো হয়েছে। কেমন কমানো হয়েছে? ওই স্বর্ণটা যদি 24 ক্যারেটের হয়ে থাকে, তাহলে 24-এর পরে 22, 22-এর পরে 20, 18, এরকম একটা তাদের জাতির ভিতরে একটা লেভেল আছে। ঠিক মানুষের ভিতরে একটা লেভেল আছে, নবী রাসূলুল্লাহ আগে, তারপরে সাহাবী, তারপরে তাবি, তারপর আমরা সাধারণ মানুষ। কিন্তু তারা নবীকে সম্মান দিতে গিয়ে মানুষের কাতার থেকে তারা বাইরে করে ফেরেশতা বানাই দিতেছে। নিজেদের অজ্ঞাত সারে মূর্খতামি করে, নিজেদের জ্ঞানের অভাবে তারা আমার রাসূলের শান মান তারা খাটো করতেছে। দিন শেষে তারাই বলে তারাই নাকি নবীর আশাকে। যেই মানুষটা নিজেকে বলে আমি মুসলমান না, আমি হিন্দুও না, আমি মানুষ, তার কোনো ধর্মকর্ম আছে? তার এই মানুষটার পক্ষেও লোক দাঁড়ায়া যায়। এই সমস্ত মূর্খ মানুষগুলোই তারা দিন শেষে নবীরে আশেক হয়, আর আমরা নাকি নবীর দুশমন হয়ে যাই। বুঝতে হবে আল্লাহ পাকের কাছে দামি কোনটা? বলেন তো, আল্লাহ পাকের কাছে দাম আগুন, নূর, মাটি, তিনটার ভিতরে দামি কোনটা? মাটি। আমি যদি আমার নবীকে সব দলিল মলিল বাদ দেন, শুধু এই কথাটাতে আসেন, কোরআন বাদ দেন, হাদিস বাদ দেন, শুধু এইখানে আসেন, আল্লাহর কাছে দাম কোনটা? আপনি নিজে আজকে এই তাফসীর থেকে, ঘটনা থেকে কি বুঝলেন? আল্লাহর কাছে দাম কোনটা বলেন তো? আমি তো নবীর নূর বানাই দিতেছি, আর আমার কাছে ভালো লাগলেই তো হবে না, আল্লাহর কাছে তো ভালো লাগতে হবে। কারণ মাটি এমন একটা উপাদান, যেই উপাদানের ভিতরে নূরও আছে, মাটিও আছে, পানিও আছে, বাতাস, সবটাই আছে। সবটাই আছে এটার ভিতরে। আর নূরের ভিতরে কিচ্ছু নাই, যে এটার আপনি নূর নূর মনে, এটার ভিতরে কিচ্ছু নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার এই মাটির তৈরি এই আদমকে তোমরা সিজদা করো। উসজুদু লি আদম ইল্লা ইবলিস। সব ফেরেশতারা সিজদা দিয়েছে, একজন দেয় নাই। কেডায়? ইবলিস দেয় নাই। কেন দেয় নাই? আল্লাহ বললেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইজ আমারতুক। কিরে ইবলিস, আমি তোমার আদেশ করলাম সিজদা দিতে, কোন জিনিস তোমাকে নিষেধ করলো? মা মানাআকা, কে তোমার নিষেধ করলো, বাধা দিল আদমকে সিজদা দিতে? তখন মিস্টার ইবলিস কত সুন্দর করে যুক্তি দেয়। আল্লাহর কাছে কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর সর্বপ্রথমে ইবলিস করছিল। ইবলিস বড় হুজুর, মুফাসসির হুজুর, সেই আল্লাহর সামনে দাঁড়াইয়া কোরআনের তাফসীর দিচ্ছে, বলতেছে আল্লাহ ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তার সিজদা কেন দিব? কারণ আমি তো তার চাইতে শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ বলবেন না? ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি এই কারণে তার কাছে শ্রেষ্ঠ, কারণ আপনি আমাকে আগুন দ্বারা বানিয়েছেন, আর তারে বানিয়েছেন মাটি দ্বারা। তার বৈশিষ্ট্য সে নিচের দিকে যাবে, আগুনের বৈশিষ্ট্য উপরের দিকে যাবে। আপনি কোরআনে বলছেন, সুতরাং আমি কেন তারে উন্নত জাতি হইয়া নিম্ন জাতির আমি কেন সিজদা দিব? নাউজুবিল্লাহ, আমি কেন সিজদা দিব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইবলিস, এতদিন তুমি অনেক সম্মানের সাথে ছিলা, 1 বছর আর 2 বছর নয়, ইবাদত, দুনিয়ার জায়গায় ইবাদত করতে করতে তুমি আসমানে গেছো। প্রথম আসমান ইবাদত দ্বারা শেষ করে দ্বিতীয় আসমানে গেছো। এইভাবে সপ্ত আসমানে ইবাদত করতে করতে আরশে মহল্লার কাছে তুমি গিয়েছো। লৌহ কলম সব কিছু তুমি দেখেছো। অসংখ্য লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে তুমি তালিম দিয়েছো। অসংখ্য মানুষগুলোকে তুমি, জিনদেরকে তুমি দিনের পথে ডাকছো। হাজার হাজার লক্ষ লক্ষ বছর তুমি ইবাদত করেছো, ঠিক। কিন্তু আজকে আমি যেটা বলেছি, এই একটা হুকুম মান্য করো নাই, সুতরাং ফাহবিত মিনহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। তুমি আজকে তুচ্ছ হইয়া, ছোট হইয়া, অপমান অপদস্থ হইয়া আমার এই রহমতের দরজা থেকে গেট আউট, একদম বেরিয়ে যাও। তখন ইবলিসকে আল্লাহ, এটা কি কাজটা ঠিক করলেন আপনি? মাত্র একটা মাত্র হুকুমের জন্য আপনি এত বড় অভিশাপ আমারে দিলেন, কাজটা ঠিক করলেন? তখন আল্লাহ বলে, ইবলিস, ওই যে লৌহের পাশে, লৌহে মাহফুজের পাশে একটা চিরকুট তুমি লিখছিলা, যে যেই মানুষটা 6 লক্ষ বছর ইবাদত করেছে, একটা হুকুম মান্য করে নাই,
তার শাস্তি কি হতে পারে? তুমি নিজেই বলেছিলা সে আল্লাহ পাকের অভিসম্পাত নিয়ে সে চিরতরে সে রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে, অভিশাপ ছাড়া তার আর কিচ্ছু নাই। বলেছিলা ওই চিরকুটটা কোথায়, বের করো তো দেখি। তখন ইবলিস তখন তার হাতে ওই চিরকুটটা নিয়ে দেখে সে লজ্জায় সে তার মাথা একদম নিচু করে দিয়েছে। মাথা নিচু হয়ে গেছে, ইবলিস আর কোনো কথা বলে না, কথা বলার মতো কোনো সুযোগও তার কাছে নাই। তখন ইবলিস যখন বের হয়ে যাবে তখন ইবলিস আল্লাহর কাছে কয়েকটা জিনিস চাইছে। আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ এত বছর ইবাদত করছি, এমনি এমনি তার করি নাই, সুতরাং আপনি আমার ওই ইবাদতের বিনিময়ে আপনি আমার দুনিয়া কিয়ামত পর্যন্ত হায়াত দেন। নাউজুবিল্লাহ। ওই ইবাদতের বিনিময়ে দুনিয়া যদি না চাইতো, কেউ কেউ বলেন যে তারা হয়তো আল্লাহ পাক মাফ করেও দিত, আল্লাহর দয়ার তো শেষ নাই, কিন্তু সে তার ইবাদতের বিনিময়ে চাইছে দুনিয়া। আল্লাহকে যা ঠিক আছে, ক্বালা ইন্নাকা মিনাল মুনজুরিন, আল্লাহ বলেন যা তোকে কিয়ামত পর্যন্ত হায়াত তোকে দেয়া হলো। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস বলে আল্লাহ যে আদমের কারণে আপনি আমার এত বছরের ইবাদতগুলো নষ্ট করে দিয়েছেন, ওই আদম এবং তার আওলাদগুলো কিভাবে সিরাতাকাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে পারে, এটা আমি ইবলিস দেখে ছাড়ব। এটা আমি ওই যে তখন আল্লাহ পাক বলেন লাআনাতুল্লাহি আলাল ইবলিস, ওই যে ইবলিস যে বলেছিল মনে আছে, লাআনত দিয়েছিল যে 6 লক্ষ বছর ইবাদত কইরা একটা ইবাদত মানবে না, তার শাস্তি কি হতে পারে। তখন ইবলিস কিন্তু বলেছিল লাআনাতুল্লাহি আলা ইবলিস, ইবলিসের উপরে লাআনত হোক। আল্লাহ পাক বলছে ওই মিস্টার ওলি, আজকে থেকে তুমি আর ওলি না, আজকে থেকে তুমি হলে ইবলিস, আজকে থেকেই তুমি ইবলিস। সুতরাং এই অপমানের গ্লানি নিয়া তুমি এই রহমত থেকে বঞ্চিত হয়ে তুমি দুনিয়া থেকে বের হও, কিয়ামত পর্যন্ত হায়াত চাইছো সেটা তোমাকে দিলাম। তুমি যে বলছো বনি আদমকে তুমি ধোঁকা দিবা, সমস্যা নাই, তুমি ধোঁকা দাও, তুমি তাদেরকেই দিতে পারবা যারা তোমার কথা মানবে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। ইবলিসকে আল্লাহ আমি বনি আদমকে আরো একটা শক্তি দেন, যাতে তাদেরকে আমি ডান থেকে বাম থেকে সামনে পিছন থেকে চতুর্দিক থেকে তাদেরকে যেন আমি ধোঁকা দিতে পারি। এরপর আরো একটা চেয়েছে আল্লাহ আমাকে এমন শক্তি দেন যাতে করে আমি বনি আদমের মগজের ভিতরে মস্তিষ্কে ঢুকে ঢুকে তাদের ধ্যান ধারণার ভিতরে আমি ঢুকতে পারি। আল্লাহকে যা সবটাই তোকে দিলাম, তবে সাবধান মনে রাখিস ওয়ালা তাজিদু আকসারুহুম ক্বালা আখরুজ মিনহা মাজউমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ বলে তুই চতুর্দিক দিয়ে ধোঁকা দিয়ে যাদেরকে গোমরা করবি এবং তুই এবং তোর অনুসারীদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব, কিন্তু কিছু বান্দা যখন আমি আল্লাহকে ভয় করে যখন সিজদায় জমিনের ভিতরে কপালকে দিবে, কপাল উঠাইয়া যখন জমিনে আসমানের দিকে হাত তুলে দোয়া করবে, আমি আল্লাহ পাক আসমান থেকে জমিন থেকে দুই দিক দিয়ে রহমত দিয়ে তাদেরকে মাফ করে দেব, মাফ করে দেব। তুই চতুর্মুখী ধোঁকা দিবি দে, তোর ধোঁকায় প্রতারণায় প্রতারিত হওয়ার পরেও যদি কোনো একটা বান্দা অন্তর থেকে তওবা করে সিজদায় যায়, তাহলে জমিনের নিচ থেকে তাকে রহমত দিয়ে আমি তাকে আচ্ছন্ন করে দেব। হাত তুলে যখন উপর দিকে হাত তুলবে, তখন আমি আসমান থেকে বাড়ি দ্বারা রহমতের বাড়ি দ্বারা নাজিল করে তাকে পবিত্র করে দেব। সুতরাং কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো তো সব তর্ক বিতর্ক আদম দেখতেছেন আদম। এবার আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আদম টেনশন কইরো না, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি তোমার স্ত্রী সহ, স্ত্রী এখন আসে নাই, আসবে, তুমি যাও জান্নাতে ঢোকো, ওইখানে থাকতে থাকো, টেনশন করে এই মালুম ও দূরে থাকবো, তোমার কিছু করতে পারবে না। এরপর লম্বা ঘটনা, আদম নবীকে যখন জান্নাতে রাখা হলো, তিনি একা মানুষ, একা একা তার কিছু ভালো, সব কিছু ভালো, কিন্তু কি যেন নাই 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 লাগে, বুঝছেন। একদিন আদম নবী ঘুমাই রয়েছে, হঠাৎ করে দেখে তার পাশে হযরত হাওয়া আলাইহিস সালাম, তার নাম হাওয়া না হাওয়া, ঠিক আছে, ওয়াওয়ের মধ্যে তাসদিদ, হাওয়া আলাইহিস সালাম তার পাশে বিছানায় বসা। তিনি যখন এই মানুষটা, এখনো তো সে তার মতো জাতি এখনো দেখে নাই, ফেরেশতা দেখছে, জিন দেখছে, কিন্তু এই মানব জাতি তো সে আর দেখে নাই। নতুন এক জাতি সে দেখেই আবার সুন্দর দেখে সে ধরতে নিছে। আল্লাহ পাক বলে এই আদম স্টপ, হাত বাড়ায়ও না, আগে মোহর আদায় করো। আদম নবীকে আল্লাহ মোহর আবার কি, এটা আবার কেমনে দিব, আমার কাছে তো টাকা পয়সা নাই। আল্লাহ বলে টাকা পয়সা লাগতো না, তুমি আমার নবীর উপরে 10 বার দুরূদ পড়ো, মোহর আদায় হয়ে যাবে। আদম নবী দুরূদ পড়ার পর হাওয়া আলাইহিস সালামের সাথে এবারে একসাথে মিলিত হয়ে তারা জান্নাতের ভিতরে দীর্ঘকাল তারা বসবাস করতে লাগলেন। আল্লাহ পাক বললেন ওয়াকুলা মিনহা রগদান হাইসু শিকতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা,
তোমরা এই জান্নাতের যেখানে চোখ যায় যা কিছু করতে মধ্যে সব করো, সব খাও, স্বাচ্ছন্দ্য বোধ করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাদি শাজারা, এই যে এই গম গাছটার কাছে যাইও না। একটা গাছ, গন্ধম গাছ, যেটার ব্যাপারে তাফসীর আছে এটা গম গাছ অথবা অন্য এই জাতীয় এই লেভেলের কিছু একটা গাছ হবে, এটার কাছে যাইও না। কিন্তু আদম নবী সব কিছু করলেন, আপনারা জানেন শেষ পর্যন্ত ইবলিস ধোঁকা দিয়া তাকে সেটা খাওয়াইছে। এখন একটা প্রশ্ন আসতে পারে, ইবলিস তো জান্নাত থেকে বের হয়েই গেছে, তার ইবলিস আবার কিভাবে ধোঁকা দিল? এটার উত্তরে বলা যায় যে ইবলিস যেহেতু আল্লাহর কাছে যে চাইছে বনি আদমের রগে রগে শিরায় শিরায় ঢুকবে, এই জন্য আদম নবীকে ধোঁকা দেওয়ার জন্য ইবলিসের জান্নাতে ঢোকাটা শর্ত না, বরং ইবলিসের ওই যে ক্ষমতা আল্লাহ দিছে মগজে ঢোকা, ওই মগজে ঢুকলেই সে ধোঁকা দিতে পারে। এবার মগজে ঢুকে আপনার সামনে দেখাবে যে একটা মানুষ, আসলে মানুষ নাই। ইবলিস বহু জায়গায় বহু রকমের আকৃতি ধারণ করতে পারে না, করে। অনেক সময় দেখবেন মানুষ মাতাল হয়ে গেলে সামনে দেয় একটারে দুইটা দেখে, তার খাম্বা ধরে এমনি সোজা করতে থাকে, ওই দেয়াল আটকে বেঁকা হয়ে গেছে, দেয়াল সোজা করে। মানুষ এই কিরে তুই তার খাম্বার ডাক্তাস কি আরে, কারণ আমি তো দেখতেছি এটা দেয়াল, এটা বইরা গেছে গা। তো মানুষের আকৃতির ভিতরে মানুষের ভুল হতে পারে। ইবলিস মানুষগুলোর সামনে একটা আরেকটা দেখায়। তো ইবলিস বনি আদমকে, আদম আলাইহিস সালাম ধোঁকা দেওয়ার জন্য জান্নাতে ঢুকতে হবে না, সে জান্নাতের বাইরে থেকেই ধোঁকা দিতে পারছে। আরেক বর্ণনায় পাওয়া যায় ইবলিস জান্নাতের প্রথমে সে জান্নাতের দারোয়ান ছিল, জান্নাতের দারোয়ান ছিল, সে সমস্ত কলকবজা জান্নাতের ভিতর সবকিছু সে জানতো। তো এত কিছুর পরেও আল্লাহ পাক ইবলিসকে কিন্তু ধ্বংস করে দিছে। লক্ষ কোটি কোটি বছর ইবাদত করার পরেও ইবলিস মাত্র একটা সিজদা দেয় নাই। কয়টা সিজদা? যেই মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারা প্রতিদিন কতগুলো সিজদা তারা অস্বীকার করে, বুঝেন? 17 রাকাত ফরজ দৈনিক, 17 রাকাত ফরজের ভিতরে আপনার প্রতি রাকাতে 2টা করে সিজদা হইলে 17 রাকাত 34টা, দৈনিক 34টা সিজদা একটা বনি আদমের উপরে ফরজ। সুন্নত তো আছেই, বাদ। ফরজ সিজদা দৈনিক কয়টা? খুব ভালো করে বুঝবেন, ফরজ সিজদা দৈনিক 34টা। তো যেই মানুষটা দিনের পর দিন নামাজ পড়ে না, সেই ফরজ সিজদা কিন্তু অস্বীকার করতেছে। ইবলিস একটা সিজদা দেওয়ার কারণে এত কোটি কোটি বছরের ইবাদত যদি নষ্ট হয়, তাহলে আমরা দৈনিক কতগুলো সিজদা অস্বীকার করি। এই কারণে কোন ওলামায়ে কেরাম বলে, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়বে তারা কাফের। নবীজি হাদিসে বলছে, আল ফারকু বাইনাল মুমিন ও বাইনাল কুফরি তারকুস সালাহ, যে মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। মুমিন নামাজ ছাড়বে না, কাফের নামাজ পড়বে না। এই জন্য আমরা যে সমাজে থাকি নামাজ পড়ি না, ইবলিসকে আল্লাহ পাক কি পরিমাণ ধ্বংস করছে, আমাদেরকে করে না কেন? কারণ আমাদের জন্য নবীজি সুপারিশ করে গেছে আল্লাহর কাছে, আল্লাহ আমি মরে যাওয়ার পর আমার উম্মতকে সমূলে আপনি ধ্বংস কইরেন না। ওই নবীর দোয়ার বরকতে আমরা বাচ্চা আছি।